আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরবি ১২ মাসের সর্বশেষ মাস জিলহজ। এই মাসটি বছরের ৪টি সম্মানিত মাসের একটি। অনেক বৈশিষ্ট্যের অধিকারী এ মাস। এই পবিত্র মাসের ১০ তারিখে কুরবানির ঈদ পালনের মাধ্যমে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানেরা আল্লাহর প্রিয় বান্দা হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও হজরত ইসমাইল আলাইসাল্লামের অতুলনীয় আনুগত্য এবং মহান ত্যাগের পুণ্যময় স্মৃতি বহন করে। আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য মুসলিম উম্মাহ প্রতি বছর হজ পালন ও পশু কুরবানি করে থাকে। এই গুরুত্বপূর্ণ মাসটি শুরু হয়ে গেছে আজ মাগরিবের পর থেকে দিনী ভাই বোনেরা, এবং আজ হচ্ছে এই মাসের জিলহজ গুরুত্বপূর্ণ মাসটির প্রথম রাত। যদি সম্ভব হয় আপনারা যদি রোজা থাকতে চান প্রথম 7 দিন বা 8 দিন পর্যন্ত, তাহলে আপনারা আজকে রাতেই সাহারি করে আপনারা রোজা রাখার নিয়ত করবেন। আমি আপনাদের জন্য এই রাতে একটি ছোট্ট আমল শিখিয়ে দিচ্ছি, যেই আমলটি করলে রব্বুল আলামিন আল্লাহ তাআলা ইনশাল্লাহ আপনার মনের সমস্ত নেক ও ভালো ইচ্ছাগুলো পূরণ করে দেবেন। আজ ফজরের আগে হোক কিংবা পরে হোক, আপনারা চাইলে এশার নামাজের পরেও আমলটি করে ঘুমাইতে পারবেন। আশা করছি এই আমলের ওসিলায় রব্বুল আলামিন আপনার মনের নেক আশা পূরণ করেই দেবেন। মনোযোগ দিয়ে ভিডিওটি তাই সম্পূর্ণ দেখুন। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম ও তার পুরো পরিবারের নজিরবিহীন কুরবানির ইতিহাস মানুষকে যে ত্যাগের শিক্ষা দেয়, তাতে উদ্বুদ্ধ হয়ে একজন মুমিন তার সব কিছুই আল্লাহর সন্তুষ্টির জন্য উৎসর্গ করতে সদা প্রস্তুত থাকে। হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এবং তার প্রিয় পুত্র হজরত ইসমাইল আলাইসাল্লাম এবং মা হাজেরার আল্লাহর প্রতি গভীর ভালোবাসার বহিঃপ্রকাশগুলো আল্লাহ তাআলা হজের অংশ হিসেবে গ্রহণ করছেন বা গণ্য করেছেন। আর এই হজ ও কুরবানি সম্পন্ন করে থাকি পবিত্র এই জিলহজ মাসেই, যার ফলে ইসলামের জিলহজ মাসের গুরুত্ব অতীব ব্যাপক দিনী ভাই বোনেরা। বিশুদ্ধ হাদিস বিশারদ ইবনে হাজার আশকালানী রাহমাতুল্লাহি আলাই বলেন, জিলহজের প্রথম 10টি দিনের বিশেষ গুরুত্বের কারণই হলো এই দিনগুলোতে ইসলামের 5টি রুকনের সমাহার রয়েছে। যেমন ঈমান ও সালাত অন্য দিনগুলোর মতো এই দিনগুলোতেও বিদ্যমান। জাকাত বছরের অন্য যে কোনো সময়ের মতো এই সময়েও প্রদান করা যায়। আবার আরাফাত দিনের রোজার নির্দেশনার ফলে ইসলামের আরেকটি রোকন রোজারও দৃষ্টান্ত এই দশকেই পাওয়া যায়। আর পঞ্চম রোকন তো হজ, সেটা এই মাসেই করতে হয় দিনী ভাই বোনেরা। অন্যদিকে কুরবানির বিধান তো কেবল এই দশকেই পালনযোগ্য। তাছাড়া এই দশকেই রয়েছে আরাফা ও কুরবানির দিন। আরাফার দিনের দোয়াকে শ্রেষ্ঠ দোয়া বলা হয়েছে। আর কুরবানির দিনকেও বছরের সেরা দিন বলে আবু দাউদ ও নাসাইয়ের এক হাদিসে বর্ণিত আছে। সুতরাং মাস হিসেবে রমজান আর দিন হিসাবে এ দশকের শ্রেষ্ঠ ও সর্বাপেক্ষা মর্যাদাপূর্ণ দিন। সূরা হজের 28 নম্বর আয়াতে বলা হয়েছে, তারা আল্লাহর নামের স্মরণ করে নির্দিষ্ট দিনগুলো সমূহে বা দিনগুলোতে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নির্দিষ্ট দিন বলতে এখানে জিলহজ মাসের প্রথম দশককে বোঝানো হয়েছে দিনী ভাই বোনেরা। আর এ মাসের নবম ও দিন ও রাত আল্লাহ তাআলার কাছে অনেক গুরুত্বপূর্ণ, কেননা এই দিনটিকেই আরাফার ময়দানে হাজিদের সমবেত হওয়ার দিন। আর এই রাতটি হলো মুজদালিফায় অবস্থানের রাত। বিশেষ করে 9 জিলহজ রোজা আদায়ের ব্যাপারে প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বেশি আশাবাদী ছিলেন যে এই দিনের রোজা পালনকারীর বিগত 1 বছর এবং আগাম বা সামনের 1 বছরের গুনাহ মাফ করে দেবেন। যেভাবে হাদিসে বর্ণিত হয়েছে, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আরাফার দিনের রোজা রাখলো অবশ্যই আল্লাহ তাআলা তার 1 বছর পূর্বের এবং 1 বছর পরের তথা 2 বছরের পাপসমূহ ক্ষমা করে দেবেন। সহিহ মুসলিম শরীফের সহিহ হাদিস। এই গুরুত্বপূর্ণ আরাফার রোজা কবে রাখবেন এই বিষয় নিয়ে আমরা নতুন ভিডিওটিতে আলোচনা করব। আশা করছি অবশ্যই আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন। আজ প্রথম রাত এবং দিনেও আপনারা যদি সম্ভব হয় আমলটি করবেন। বিশেষ করে ফজরের আগে বা পরে এই গুরুত্বপূর্ণ সময়টিতে এই ছোট্ট দোয়ার আমলটি করবেন। নামাজের মধ্যে যেমন ফজরের রয়েছে বিশেষ গুরুত্ব, তেমনি সময়ের মধ্যেও ফজরের সময়ের রয়েছে বিশেষ গুরুত্ব। পবিত্র কোরআনে ফজর নামে একটি সূরাও রয়েছে। আর ওই সূরার শুরুতে মহান আল্লাহ পাক ইরশাদ করেছেন, শপথ ফজরের।
তাই আমরা চেষ্টা করব এই ফজরের নামাজের পরে যেহেতু রব্বুল আলামিন আল্লাহ তাআলা দোয়া কবুল করে থাকেন, এই সময়ে আল্লাহ তাআলার কাছে আমাদের মনের নেক চাওয়া পাওয়াটি তুলে ধরব এই কবুল হওয়া দোয়াটির মাধ্যমে বা ইসমে আজমের দোয়ার মাধ্যমে। মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়েই বাঁচেন দিনী ভাই বোনেরা। মনের আশা পূরণ করতে কত কিছুই না করে থাকেন মানুষ, অনেকে অনেক আমল করে থাকেন, কিন্তু মনের নেক আশাগুলো পূরণের জন্য ইসমে আজম হলো সর্বোৎকৃষ্ট একটি উপায়। তবে এই ইসমে আজমের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে কিভাবে চাইতে হয়, কি নিয়মে চাইতে হয়, এই বিষয়টি অনেকেই না জানার কারণে তারা যত দোয়াই করে আল্লাহ তাআলার কাছে সেই দোয়াটি পৌঁছায় না। আমি ইসমে আজমের এই ব্যাপারে যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসমে আজম হচ্ছে সূরা বাকারার 163 নম্বর আয়াত এবং সূরা আলী ইমরানের 1 নম্বর আয়াতে রয়েছে। এই দুইটি ইসমে আজমই আপনাদেরকে শিখিয়ে দেব। আপনারা অন্তত 1 মিনিট সময় দিয়ে হলেও এই দুইটি দোয়া পড়বেন নিয়ম মেনে। প্রথমে যে দোয়াটি দেখাচ্ছি এটি প্রথম ইসমে আজমের দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত এই দোয়াটি একবার হলেও পাঠ করবেন। এই দোয়াটি স্ক্রিনশট নিন, দেখে দেখে পড়বেন, কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আমি নিয়মটি বলে দিচ্ছি। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত হয়েছে, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করল। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে ইসমে আজমের দ্বারা দোয়া করেছেন বলেছেন, এবং যে নামের দ্বারা আল্লাহকে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামের দ্বারা আল্লাহর নিকট কিছু চাওয়া হলে তিনি তাকে তা দান করেন। সুবহানাল্লাহ। তাহলে বুঝতে পারলাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এটি একটি ইসমে আজম। এর মাধ্যমে দোয়া করলে বা এই দোয়াটি পড়ার পরে আল্লাহ তাআলার কাছে কিছু চাইলে রব্বুল আলামিন সেই চাওয়া পাওয়াগুলো পূরণ করেন, তার ডাকে সাড়া দেন। এবং আরেকটি দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এটিও আমরা যদি অন্তত একবার পড়তে পারি, এটিও হচ্ছে ইসমে আজম। এটার বিষয়ে রুবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন লোককে দোয়াটি বলতে শুনেছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আল্লাহ তাআলার কাছে তো ইসমে আজমের মাধ্যমে চেয়েছো, আর যার মাধ্যমে চাইলে আল্লাহ তার ডাকে সাড়া দেন, তাকে তা দান করেন এবং দোয়া করলে দোয়া কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি যত দোয়াই করুন না কেন, আপনার দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না। কারণ হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করা হাদিসে পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া হবে না ততক্ষণ তা বাধাগ্রস্ত অবস্থায় থাকবে, অর্থাৎ এই দোয়া আল্লাহ তাআলার কাছে পৌঁছাবে না এবং এই দোয়া কবুলও হবে না। অর্থাৎ আমরা দরুদ পাঠপূর্বক দোয়াটি পড়ব। দোয়া শুরুতে আল্লাহর প্রশংসা করে নিব, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠপূর্বক দোয়া করব। আমরা যখনই আমলটি করি, বিশেষ করে আজ পবিত্র জিলহজ মাসের প্রথম রাতে ফজরের আগে বা পরে আমরা যদি কষ্ট করে অন্তত 11 বার আগে দরুদ পড়ে নেই, যে কোনো দরুদ, চাইলে দরুদে ইব্রাহিম অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ, এই দরুদটি অন্তত 11 বার পড়ে নেওয়ার পরে আমরা মনের নেক আশা পূরণের দুইটি দোয়া অন্তত 1 মিনিট সময় নিয়ে পড়ার চেষ্টা করব। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে পড়ে নিলাম এবং একবার পড়ে নিব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এভাবে এটাও একবার পড়ে নিব। তারপরে দুই হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব। যেটা বললাম, দোয়ার শুরুতে আল্লাহর প্রশংসা করে নিব, চাইলে সূরা ফাতিহা পড়তে পারেন এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠপূর্বক দোয়া করবেন এবং দোয়ার শেষেও দরুদ পাঠ করবেন। রব্বুল আলামিন ইনশাআল্লাহ এই জিলহজ মাস এতটাই ফজিলতপূর্ণ মাস যে এই মাসের ওসিলায় আল্লাহ তাআলা বান্দার মনে নেক আশাগুলো পূরণ করেন, বান্দার গুনাহ মাফ করে থাকেন। আপনারও মনে নেক আশা ইনশাআল্লাহ পূরণ হয়ে যাবে। মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে নিয়ত করে আমলটি করুন এবং অবশ্যই নেক সন্তান লাভের পরীক্ষিত আমলের ভিডিওগুলো পাওয়ার জন্য ইউটিউবে সার্চ করুন
প্রতিদিনের আমল লেখে এই চ্যানেলটিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওগুলো দেওয়া আছে, যারা আমল করে অসংখ্য দিনই মা ও বোনকে আল্লাহ তাআলা নেক সন্তান দানের সুসংবাদ দান করেছেন আলহামদুলিল্লাহ। এবং এই চ্যানেলের নতুন ভিডিওগুলো যেগুলো দেব, পবিত্র জিলহজ মাসের অত্যন্ত ফজিলতপূর্ণ যে ভিডিওগুলো, সেগুলো যাতে আপনি মিস না করে ফেলেন তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। মহান রব আল্লাহ তাআলা আপনাদের সকলকে আমলের ওসিলায় আপনাদের মনে নেক ও ভালো ইচ্ছেগুলো পূরণ করে দিন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।